আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, মেসওয়াক সব ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশে ইসলামের আইন চলুক, কোরআনের আইন চলুক, এটা আপনি চান নাই। বিশ্বাস করেন, আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার পাগড়ি, আপনার তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, আপনার তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুই কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ওই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি দিয়ে আপনি নিজেকে যতই মুত্তাকি জাহির করার চেষ্টা করেন না কেন, মুসলমান সমাজে উবাই বিন সালুলের উত্তরসূরি ছাড়া আপনার আর কোনো পরিচয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সত্যের ক্যারেক্টার, সত্যের বৈশিষ্ট্যই হলো সত্য আপন শক্তিতে প্রজ্বলিত হবে। সত্যের নূর, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকেরা, জালিমেরা, মুনাফিকেরা যতই অপছন্দ করুক, সত্যের বিজয় তারা ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সবাই মহান মুনিবের দরবার এলাহিতে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর পাঠ করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ, একটা ভয়াবহ পরিবেশ আমরা পার হয়ে এসেছি। কথা বলেন ঠিক না ঠিক? তাও ঠিকের সাউন্ড খুব কম, মানে খুব খারাপ একটা পরিবেশ আমরা পার হয়ে আসছি না। 5ই আগস্টের আগের কথা বলতেছি আর কি। কতটা খারাপ পরিবেশে ছিলাম এইটা একটু ব্যাখ্যা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে না, হুজুর কথা ঠিক আছে। মানে কোরআনের মাহফিল হবে, খুব মনোযোগ দেন, কোরআনের মাহফিল হবে, ওই মাহফিলের আবার পারমিশন নেওয়া লাগে, কি ঠিক না ঠিক বলেন? কি নেওয়া লাগতো না আপনাদের এলাকায় স্যার? লাগতো। আচ্ছা, মজার ঘটনা শোনেন, এইবার লাগছে নাকি? না লাগে না? আচ্ছা, তো কোরআনের মাহফিলের পারমিশন নেওয়া লাগতো, এই পর্যন্ত ঠিক ছিল। তা পারমিশন দিবে কে? কোরআনের মাহফিলের পারমিশনের জন্য এমন লোকদের দ্বারে দ্বারে ধর্ণা দেওয়া লাগতো যে নিজে কোরআনের এক অক্ষর পড়তে জানে না। কথা বলেন ঠিক না ঠিক? অত পড়তে জানে না, ওই আহাম্মকের পেটে যদি বোমা মারেন, বোমা মানে ককটেল ফুটান, ওর পেট থেকে কুলহুসুরা বের হবে না। এইরকম অসৎ, অযোগ্য, দুর্নীতিপরায়ণ, কোরআন বিদ্বেষী নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য দিনের পর দিন ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? আপনি চিন্তা করতে পারেন, মাহফিলের পারমিশন দিবে, 50,000 টাকা মাত্র ঘুষ চাইছে। মারহাবা বলেন। আল্লাহ 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 এই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাইছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি, সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি ফুলবাড়িয়ার ভবানীপুরের তৌহিদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, ভাই আমি এসে কিন্তু ভবানীপুরের প্রশংসা করছি, তাই না? বলেন, বিল্লাল হোসাইনের প্রশংসা করেছি, ভবানীপুরের প্রশংসা করেছি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য শুভ সংবাদ এবং যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা কান লাগান, গভীর মনোযোগ দেন। আমার আজকের আলোচনার বিষয়টা কি জানেন? হক বাতিলের এই দ্বন্দ্বে, সত্য আর মিথ্যার এই সংগ্রামে, এই লড়াইয়ে কোন দলটা বিজয়ী হবে, আর যারা বিজয়ী হবে তাদের করণীয় কি, তার মানে কি কি কাজ করলে হকপন্থীদেরকে, সত্যপন্থীদেরকে আল্লাহ বিজয় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীতে আমরা আমাদের চর্মচক্ষু দিয়া যত দল, যত গোষ্ঠী, যত পার্টি দেখি, পৃথিবীতে পার্টি কম না বেশি? বাংলাদেশে পার্টি কম না বেশি? আরে ভাই, বাংলাদেশে এমনও পার্টি আছে, একটা ভদ্রলোক নিজে পার্টির সভাপতি, ওর বউ এই খবর জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দুই দলের পরিচয়, পরিণতি কি শোনো।
আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়েন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। নবী আপনি জানিয়ে দেন, সত্য যখন এসে যাবে, তার মানে ওই হকপন্থী দলটার যখন বিজয়ের সম্ভাবনা তৈরি হবে নবী, তখন আপনি দেখবেন বাতিল যতই হাম্মি তাম্মি করুক না কেন, যত প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য তারা প্রদর্শন করুক না কেন, দিন শেষে বাতিল পন্থীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষাংশেই বলেছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই যে ছোট্ট বাচ্চাগুলোকে দেখছেন, ওই ছোট্ট বাচ্চাগুলো বাড়িতে খেলতে খেলতে মাকড়াসার জাল যখন তাদের চোখের সামনে ধরা দেয়, মাকড়াসার জাল ছিন্ন ভিন্ন করার জন্য ওই বাচ্চাদেরকে কামান ডাকানো লাগে না, বড় বড় অস্ত্র আনা লাগে না, আঙ্গুলের ইশারায় যেমন ছোট্ট বাচ্চারা বাড়ির মাকড়াসার জালকে ছিন্ন ভিন্ন করে দেয়, রব্বুল আলামিনের বক্তব্য হলো কামাসালিল আনকাবুত, বাতিলের শক্তি আর সামর্থ্য হলো ওই মাকড়াসার জালের মতো। ছোট্ট বাচ্চারা মাকড়াসার জাল যেমন আঙ্গুলের ইশারায় ছিন্ন ভিন্ন করে দেয়, ওই রকম তাসের ঘরের মতো মুহূর্তেই বাতিল ভেঙ্গে পর্যদুস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন শক্তি সামর্থ্যহীন, এমন দুর্বল প্রকৃতি দিয়াই বাতিলকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমার ভাইরা কাল্লাগান। আল্লাহর নবীর সাহাবী, নাম তার যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু, বয়স তখন তার 11 বছর, বিশ্ব নবীর সাথে যুদ্ধে গেছেন চাচার হাত ধরে। আমার ভাইরা মনোযোগ দেন, আমার দিকে তাকান। মাত্র 15 থেকে 20 মিনিটে আলোচনা শেষ করতে চাই। মুসাফির মানুষ আপনাদের সাথে নিয়ে দোয়া করি, বাড়ি ফিরতে চাই। কান লাগা। আল্লাহর নবীর সাহাবী, নাম তার যায়েদ বিন আরকাম, বয়স তার 11 বছর, বিশ্ব নবীর সাথে যুদ্ধে গেছেন চাচার হাত ধরে। জীবনের প্রথমবার যুদ্ধে গেছেন, 11 বছরের কিশোর। যুদ্ধের ময়দানের দিকে যাবার সময় পথিমধ্যে রাত্রিবেলায় তাবু স্থাপনের কারণ প্রয়োজন হয়েছে। রাত্রিবেলা তাবু স্থাপন যেখানে করেছে নবী এবং সাহাবায়ে কেরাম, তাবুর ভিতরে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা জানেন? 2 জন সাহাবী তাবুর ভিতরে, একজন মক্কার সাহাবী আর একজন মদিনার সাহাবী, মানে একজন আনসার আর একজন মুহাজির। 2 জন সাহাবীর ভিতরে ছোট্ট একটা বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়েছে, মানে ঝগড়াঝাটি হয়েছে। আমার ভাইয়েরা, মজার ঘটনা এখন শোনেন। তাবুর ভিতরে দরজা জানলা বন্ধ। তারা মনে করেছে কেউ আমাদের কথা শোনে নাই, ওরা মনে করেছে আমাদের কথা কেউ শোনে নাই, কেউ আমাদের খবর জানে না। আমাদের ভাইরা, আমাদের বাড়িতে যখন আমাদের মা বোনেরা গোপন আলাপ আলোচনা করে, তখন কেউ শোনে না, কিন্তু বাড়িতে ছোট ছোট গোয়েন্দা অফিসার আছে না নাই? আমার ভাইরা, ওরা মনে করেছিল তাবুর ভিতরে দরজা জানলা বন্ধ, কেউ আমাদের কথা শোনে নাই, কেউ আমাদের কথা জানে না। কিন্তু ওই যে 11 বছরের কিশোর, নাম তার যায়েদ বিন আরকাম, আল্লাহ নবীর সাথে যুদ্ধে গেছে। ওই 11 বছরের কিশোর যায়েদ বিন আরকাম যে তাদের তাবুর ভিতরে ছিল, ওরা অতটা খেয়াল করে নাই, ভূক্ষেপ করে নাই। আহারে আমার নবীর সাহাবী যায়েদ বিন আরকাম, বয়স তার 11 বছর, কিন্তু তার কলিজা ভরে রাসূলের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। আমার নবীর সাহাবী যায়েদ বিন আরকাম যখন শুনেছে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার নবীকে মদিনা থেকে বের করার চক্রান্ত হয়েছে, সহ্য করতে না পেরে যায়েদ বিন আরকাম, আল্লাহ নবীর সাহাবী দ্রুত ছুটে গেছে চাচার কাছে। চাচার ভাতিজা মিলে রাতারাতি বিশ্বনবীর তাঁবুতে গেছে। বিশ্বনবীর চাচার ভাতিজা তাড়াহুড়ো করে আসতে দেখে আমার নবী বিশ্বনবী বুঝতে পেরেছে যে কিছু একটা হয়েছে। কি হয়েছে বাবা যায়েদ, বলো তো দেখি। আমার নবীর কাছে যায়েদ বিন আরকাম সমস্ত ঘটনা যখন বলল, আমার নবী বিশ্বনবী প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বিক্ষুব্ধ হয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী বললেন, এক্ষুনি উবাই ইবনে সলুলকে আমার দরবারে ডেকে পাঠাও। উবাই বিন সলুলকে জরুরি তলব করার পরে উবাই বিন সলুল রাতারাতি বিশ্বনবীর দরবারে হাজির হলেন। আমার নবী বিশ্বনবী উবাই বিন সলুলের মুখোমুখি হলেন। এবার উবাই বিন সলুলকে নবী জেরা করা শুরু করেছেন। আমার নবী বিশ্বনবী বলেছেন, তোমার নামে অভিযোগ এসেছে উবাই। বলেন, এটা কি অভিযোগ বলেন তো শুনি। বলে, তোমার নামে অভিযোগ হলো তুমি আমার সাহাবীদেরকে এবং আমাকে মদিনা থেকে ঘাড় ধাক্কা দিয়া বিতাড়িত করবা, অপমান করে বের করে দিবে, এমন সিদ্ধান্ত নিয়েছো।
ঘটনা সত্য না মিথ্যা তোমার মুখে শুনতে চাই, তুমি নিজের মুখে বলো কি ঠিক না ঠিক বলে। ওর তো আসমান ভাঙি মাথায় পড়ছে, বাবা বাবা এ খবর কোত্থেকে আসলো। আমার ভাইয়েরা তখন কি করেছে জানেন? মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো, তখন থেকে আজ পর্যন্ত তারা যখন গ্যারা কোলে পড়ে যায়, তারা যখন বেকায়দায় পড়ে যায়, তাদের একটা বড় অস্ত্র কি জানেন? সাথে সাথে আল্লাহর নামে শপথ করবে। উবাই ইবনে সালুল আল্লাহর নামে শপথ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করুন নবী, আমি জীবনে কোনোদিন এমন কথা বলি নাই। একদম অস্বীকার করে বসলেন। আমার নবী চুপচাপ থাকলেন, সে তাবু থেকে বের হয়ে যাচ্ছে। এবার আমার দিকে তাকান। আমার নবী বিশ্ব নবী এবার কি করেছেন জানেন? পিছনে ঘুরে যায়েদ বিন আরকামের দিকে তাকিয়েছে। যায়েদ বিন আরকাম এবার ভয় পেয়ে গেছে, ঠোঁট ফুলিয়ে কান্দাকাটি শুরু করেছে। আমার নবী যায়েদ বিন আরকামের কাছে এসে তার মাথায় হাত বুলালেন, পিঠে হাত বুলালেন, বললেন, বাবা যায়েদ কান্দো কেন? বলে, হুজুর আমি ছোট্ট মানুষ, বিশ্বাস করেন হুজুর আমার বয়স 11 বছর হতে পারে, বিশ্বাস করেন নবী আমি মিথ্যা কথা বলি নাই। নবী তার মাথায় হাত বুলিয়ে বলে, বাবা যায়েদ কান্দো না, বাবা যায়েদ কেঁদো না। ও যায়েদ শোনো, সত্য মিথ্যা আমি জানি না, জানেন কে? ও যায়েদ, আমি তোমাকে আশ্বস্ত করছি যায়েদ, অচিরেই সত্য প্রকাশিত হবে। সে যতই কসম করুক আর যতই ষড়যন্ত্র করুক, যায়েদ সত্য বিজয়ী হবে। সত্যের বিজয়ে দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যের বৈশিষ্ট্যই হলো আপনি আঙ্গুল দিয়া সূর্যের আলোকে ঠেকাতে পারবেন না, শাক দিয়া মাছ ঢাকাতে পারবেন না। পারবেন? সাপ কি হবে? সাপ শাক ভেদ করে মাছ লাভ দিবে, কি লাভ দিবে না? আমার ভাইরা, সত্যের ক্যারেক্টার, সত্যের বৈশিষ্ট্যই হলো সত্য আপন শক্তিতে প্রজ্বলিত হবে। সত্যের নূর, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা, মুশরিকেরা, জালিমেরা, মুনাফিকেরা যতই অপছন্দ করুক, সত্যের বিজয় তারা ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একদিকে 11 বছরের কিশোর যায়েদ বিন আরকাম হকের ঝান্ডা বহন করেছেন, আর একদিকে মদিনার প্রভাবশালী নেতা, প্রতাপশালী নেতা, হাজারো প্রভাব প্রতিপত্তি থাকার পরেও, শক্তি সামর্থ্য সহ্য বীর্য এবং ক্ষমতার মালিকানা হাজারো থাকার পরেও বিশ্বাস করেন চূড়ান্ত পরিণতিতে উবাই বিন সালুলকে বেইজ্জতের মৃত্যুবরণ করতে হয়েছে। আর হকপন্থীদের নেতা 11 বছরের কিশোর যায়েদ বিন আরকামকে আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কান লাগান। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু যখন প্রচন্ড মনক্ষুণ্ণ হয়েছেন, আমার নবী বিশ্ব নবী তিনিও আশা করছিলেন যে আল্লাহ সত্যটা প্রকাশ করে দিক। আল্লাহ বলেন, ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, মুনাফিকেরা যখন আপনার দরবারে আসে নবী, তারা কসম করে, শপথ করে, নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা সে করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিকদের বৈশিষ্ট্য হলো কসম শুধু নয়, শপথ শুধু নয়, যদি কোরআনের জামা গায়ে দেওয়া লাগে দিবে। ওরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু ভোট আসলে তারা নিজেদের সুরত পাল্টায়। কথা বলেন। আমার ভাইরা, এইবার মজার ঘটনা শোনেন। 5 থেকে 10 মিনিটে আলোচনা শেষ করে আপনাদের নিয়ে দোয়া করতে চাই। কান লাগান। একদিকে 11 বছরের কিশোরের পক্ষে আল্লাহ এমন সম্মাননা দিয়েছেন, আল্লাহ তার বিজয়ের ঘোষণা দিয়ে পুরা একটা কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। আর উবাই বিন সালুলের পরিণতি কি হয়েছে জানেন? লোকটার যেদিন ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার সন্তান এসে, সেও একজন সাহাবী ছিলেন, সম্মানিত সাহাবী, বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতার ইন্তেকাল হয়েছে। ও নবী, আমার পিতা কেমন মানুষ ছিলেন আপনিও জানেন, আমিও জানি, মদিনার সবাই জানে, গোটা আরব জাহানের মানুষ জানে। ও নবী, আমার বাবা যত বড় অপরাধী হোক, সে তো আমার বাবা। ঠিক না ঠিক বলে? আহারে, বাবার সারা জীবন বাবার সাথে বেয়াদবি করেছেন, মায়ের সাথে বেয়াদবি করেছেন,
পিতা মাতার অসদাচরণ করেছেন, আনুগত্য করেন নাই, কিন্তু মারা গেলে আমরা বুঝি বাবা মা কত বড় সম্পদ ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, পিতা মাতা যত বড় অপরাধী হোক না কেন, যত বড় অন্যায় অপরাধ তার থাকুক না কেন, আমার নবীর ভাষ্য হলো পিতা মাতার সাথে কখনো অসদাচরণ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? উবাই বিন সলুলের সন্তান তাই করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যত বড় অপরাধী হোক না কেন, সন্তান হিসাবে ও নবী আমার তো কিছু দায়িত্ব আছে। কথা বলেন ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, দুইটা অনুরোধ নিয়ে এসেছি। আমার নবী বলেন, বাবা কি অনুরোধ নিয়ে এসেছো বলো তো দেখি। বলে হুজুর, আমার দুইটা অনুরোধ। এক নম্বর অনুরোধ হলো আমার বাবার জানাজার ইমামতিতে আপনি অংশগ্রহণ করবেন, নিজে জানাজার ইমামতি করবেন। আমার নবী, দয়ার নবী, অতীতের সব কথা ভুলে গেছে। আমার নবী বিশ্বনবী বলল, ঠিক আছে বাবা, জানাজার আয়োজন করো, আমি জানাজায় শামিল হব, নিজে জানাজার ইমামতি করব। আর কি অনুরোধ বলো তো দেখি। এইবার উবাই বিন সলুলের সন্তান বিশ্বনবীকে বললেন, হুজুর, আপনার পুরাতন কোনো জামা কাপড় যদি থাকে, পুরাতন যদি জুব্বা থাকে দেন। বলে কি হবে? আপনার পুরাতন জুব্বা দিয়া আমার বাবার কাফনের ব্যবস্থা করা হবে। আচ্ছা বলেন তো, লোকটার টাকা পয়সা কম ছিল নাকি? আমার ভাইরা, কারণ বুদ্ধিমান ছেলে, সে আশা করেছিল আমার বাবা ক্ষমা পাক, আমার বাবা কবরের আযাব থেকে বেঁচে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক। আমার নবীর পুরাতন জুব্বার কাপড় যদি তার কাফন হয়, সে আশা করেছিল এই ওসিলায় যদি আল্লাহ তাকে মাফ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা কান লাগান, ময়মনসিংহের ফুলবাড়িয়ার তৌহিদি জনতা, ভবানীপুরের কোরআন প্রেমিক জনতা, এমন অনেক মানুষ এখানে থাকতে পারেন যারা আপনারা মনে করেন এই একটা ঘটনা আপনার গোটা জিন্দগির মোড় চেঞ্জ করে দিতে পারে। আমার নবী বিশ্বনবী বললেন, যাও জানাজার আয়োজন করো, পুরাতন জুব্বা নিয়ে যাও, কাফনের ব্যবস্থা করো। বিশ্বনবী জানাজার সময় যখন ঘনিয়ে আসলেন জানাজা ময়দানের দিকে, আমার নবী বিশ্বনবী রওনা হয়েছেন যখন, ওমর রাদিয়াল্লাহু পিছন থেকে নবীজির জামা টেনে ধরেছেন। তখন আমার নবী বিশ্বনবী বলে, ওমর জামা ছেড়ে দাও, কেন আমাকে বাধা দিচ্ছ, কারণ কি? ওমর রাদিয়াল্লাহর ব্যাপারে আপনারা তো জানেন, ওমর রাদিয়াল্লাহ এমন একজন মানুষ, রাসূলের সাথে কয়েকটা বিষয়ে তিনি দ্বিমত করেছিলেন, আল্লাহ ওমরের পক্ষে রায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রাজনৈতিক প্রজ্ঞা, পলিটিক্যাল এক্সপেরিয়েন্সে ওমর এমন অভিজ্ঞ ছিল, জানু পলিটিশিয়ান ছিল, যে সব বিষয়ে নবীর সাথে দ্বিমত করেছে, নবী হিসাবে না, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবে। আগে বলেছে রাসূলকে যে এটা আপনি নবী হিসাবে বললেন নাকি ব্যক্তিগতভাবে বললেন? বলে আমি ব্যক্তিগতভাবে। তখন ওমর বলছে যে তাহলে এটাতে আমার দ্বিমত আছে। বুঝা গেছে কি বিষয়টা? সেই সব জায়গায় যেখানে যেখানে ওমর দ্বিমত করেছে, আল্লাহ সেখানে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহু আকবার, ওমরের পক্ষে। এইবারও তার ব্যতিক্রম হয় নাই। ওমর পিছন থেকে জামা টেনে ধরেছে, বলে হুজুর যাবেন না, ওই লোকটা সুবিধার লোক নয়। হুজুর কেমন লোক ছিল আপনিও জানেন, আমি জানি, সবাই জানে। হুজুর খবরদার ওই লোকটার জানাজায় আপনি যাবেন না, যাওয়া ঠিক হবে না। আমার নবী বিশ্বনবী কি করেছেন জানেন? জানাজার ময়দানে শামিল হয়েছেন। এইবার আমার ডান হাতের এই আঙ্গুলটার দিকে তাকান। জানাজার ময়দানে জানাজা শুরুর প্রাক্কালে আমার নবী বিশ্বনবী তার ডান হাতের আঙ্গুলটা বের করে নিজের মুখের থুতু আর লালা বের করলেন। নিজের মুখের থুতু আর লালা বের করে আমার নবী বিশ্বনবী ওই মৃত উবাই ইবনে সলুলের মুখের ভিতরে ঠোঁটের মধ্যে পেট্রোলিয়াম জেলের মতো লাগাই দিলেন। শীতে আমার নবী আশা করলেন তার মুখে আমার থুতু থাকার কারণে মুনকার নাকিরের প্রশ্নের জবাব হয়তো তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে এমন নেতা ভাই, শত্রুর সাথেও ইনসাফ করেছে, শত্রুও বেঁচে যাক, শত্রুও বেঁচে যাক। প্রতি পদে পদে তিনি যখনই সুযোগ পেয়েছেন শত্রুকে ক্ষমা করেছেন। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত প্রতিশোধ কখনোই তিনি গ্রহণ করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা বিজয়ের পরও করেছেন এবং উবাই বিন সলুলের জানাজায় গিয়ে আমার নবী সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর ইসলামী আদর্শের নেতারা তাই করবে। তারা যখন ক্ষমতার মালিকানা পাবে, তারা ব্যক্তিগত কোনো অপরাধের জন্য কারো উপর প্রতিশোধ নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক আছে না আমার ভাইয়েরা? কাল লাগান। এইবার কি হলো জানেন? আমার নবী বিশ্বনবী নিজে জানাজার ইমামতি শুরু করছেন। নিজের মুখের থুতু লালা ওই লোকটার মুখে লাগাই দিলেন।
আর আমার নবী বিশ্ব নবীর পুরাতন কাপড় দিয়া জুব্বা দিয়া তার কাপড়ের ব্যবস্থা হলো। সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে আমার দিকে তাকান, দুইটা হাত উঁচু করে আমার নবী বিশ্ব নবী তাকবীরে তাহরিমা বলে জানাজা শুরু করবেন, আরম্ভ করবেন। মাত্র এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, নবীকে জানাই দাও জিব্রাইল, আমার নবী এক্ষুনি যেন জানাজা বন্ধ করেন। আল্লাহু আকবার বলে। জানাজা কথা কয় না, জানাজা বন্ধ বলে। জিব্রাইল কারণ কি জানতে চাই, নির্দেশনা কি জানতে চাই। আমার নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা জারি করে দিলেন, ফরমান জারি করে দিলেন, সিদ্ধান্ত জানিয়ে দিলেন। কালামে পাকের সূরা তাওবার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন নির্দেশনা জারি করে দিলেন, ফরমান জারি হয়ে গেল। কালামে পাকের সূরা তাওবার আয়াত নাযিল করে আল্লাহ জানালেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। রব্বুল আলামিন বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। নবী আপনি জানাজা পড়েন আর না পড়েন, ও নবী আপনি জানাজা পড়েন আর না পড়েন, ও নবী আপনি জানাজা পড়েন আর না পড়েন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আমার দিকে তাকান, আবার শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন, তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ও নবী যদি ৭০ বারও জানাজা পড়েন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী একটা দুইটা নয়, ৭০টা জানাজার আয়োজন যদি আপনি করেন আর প্রত্যেকটা জানাজার ইমামতি যদি আপনি করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহর সিদ্ধান্ত হলো ওই লোকটাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কথাটা কার? আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। রব্বুল আলামিন বলেন, নবী জানাজা পড়ানো তো দূরের কথা, পৃথিবীর দেশে দেশে উবাই ইবনে সলুলের মতো তার কোম্পানির লোক, তার আদর্শের লোক, তার পার্টির লোক, তার মতোই যারা, তারা যখন মারা যাবে তাদের জানাজায় যাওয়া তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার জানাজায় যাওয়া তো দূরের কথা, তার কবরের পাশেও যেন কোনো মুসলমান না দাঁড়ায়। কথাটা কার? শুধু তাই নয়, আমার নবী মিম্বারে বসে খুতবা দিবেন। উবাই বিন সলুল কি করতেন জানেন? নিজের গায়ের পাগড়ি দিয়া, চাদর দিয়া আমার নবীর মিম্বারে এইভাবে ঝেড়ে দিতেন, পরিষ্কার করে দিতেন, আর বলতেন, আহারে আমার নবী বসবে, আমার নবী বসবে। মূল মেসেজটা নিয়ে যান, মূল মেসেজটা দেই নাই। উবাই বিন সলুলের অপরাধ কি জানার দরকার আছে না নাই? একটা প্রশ্নের জবাব জানার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা আসেন, ফিনিশিং এ যাই। উবাই বিন সলুলের অপরাধ তাহলে কি জানার দরকার আছে না নাই? বলে, হুজুর লোকটা বোধহয় নামাজ পড়ে নাই। না বাবাজি, লোকটা নামাজ পড়েছে ৫ ওয়াক্ত রাসূলের পিছনে সহি শুদ্ধ করে। লোকটা বোধহয় রোজা রাখে নাই। না, রোজাও রেখেছে, হজও করেছে, যাকাতও দিয়েছে, তাহাজ্জুদ, ইস্তিগফার, তাওয়াবিন, তেলাওয়াত, জিকির, আজকার কোনোটা বাদ রাখে নাই, সবটা করেছে। হুজুর তাহলে বোধহয় লোকটা সুদ খেয়েছে। সুদের ভয়াবহতা সম্পর্কে বিল্লাল ভাইয়ের আলোচনায় আপনারা জেনেছেন। বিশ্বাস করেন লোকটার সুদ খাওয়ার কোনো প্রমাণ নাই। তাহলে হুজুর লোকটা বোধহয় বেবিচারী ছিল, জিনা করেছে। না, তার জিনা বেবিচার করারও কোনো প্রমাণ নাই। হুজুর তাহলে লোকটার অপরাধটা কি ছিল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার উস্তাদ বসে আছেন, আল্লাহর কোরআন সাক্ষী, ইসলামের ইতিহাস সাক্ষী। উবাই ইবনে সলুল যারা জানাজায় অংশগ্রহণ করার কারণে স্বয়ং নবীকে থ্রেট করা হয়েছে, নবীকে বলা হয়েছে, তুমি যতই চেষ্টা করো ৭০টা জানাজা পড়লেও তার ক্ষমা নাই। যদি তার মতো লোক কিয়ামত পর্যন্ত যারা আসবে তার কবরের পাশেও তোমরা কেউ দাঁড়াবে না। এমন ভয়ানক কথা বলা হয়েছে একটি মাত্র অপরাধে। বিশ্বাস করেন, গোটা কোরআন তন্ন তন্ন করে খুঁজে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, পৃথিবীর সমস্ত হাদিসের কিতাব তন্ন তন্ন করে খুঁজে এমন একটি অপরাধের কথা
পাবেন না যেখানে জানাজায় অংশগ্রহণ করা পর্যন্ত যেই অপরাধে অপরাধীদের নিষেধ করা হয়েছে আমার নবী বিশ্ব নবী থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু একটা অপরাধের ব্যাপারে আমরা এরকম কঠোর বার্তা পেয়েছি, মেসেজ পেয়েছি। আর কোনো অপরাধের ব্যাপারে এমন কথা আল্লাহ বলে নাই। গোটা কোরআন আর হাদিসের কিতাব তন্ন তন্ন করে খুঁজেও আমরা এমন কিছু পাই নাই। লোকটার একটা মাত্র অপরাধ, সেই অপরাধটা কি জানেন? মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম থাকুক, উবাই বিন সলুল সেটা চায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনার নামাজ, আপনার রোজা, হজ, যাকাত, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা, মেসওয়াক সব ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশে ইসলামের আইন চলুক, কোরআনের আইন চলুক, এটা আপনি চান নাই। বিশ্বাস করেন আপনার পাঞ্জাবি, আপনার জুব্বা, আপনার পাগড়ি, আপনার তাহাজ্জুদ, ইশরাক, চাষ, তাওয়াবিন, আপনার তেলাওয়াত, জিকির, আজকার কোনো কিছুই কিয়ামতের দিন আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ওই দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি দিয়ে আপনি নিজেকে যতই মুত্তাকি জাহির করার চেষ্টা করেন না কেন, মুসলমান সমাজে উবাই বিন সলুলের উত্তরসূরি ছাড়া আপনার আর কোনো পরিচয় থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য আমার নবী তার দাঁত শহীদ করেছে। গোটা জিন্দেগির মিশন ছিল ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীর সমস্ত দল, সমস্ত মতবাদ, সমস্ত মতাদর্শ, সমস্ত পার্টি, সমস্ত সংগঠন সব কিছুকে উল্টাই দিয়া আমার কোরআনকে বিজয় করার জন্যই আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীর জিন্দেগির মিশনই ছিল একটা। কয়টা? একটা মিশন, বিজয়ী করতে হবে কোরআনকে। কাকে? জোরে বলেন। কোরআনের বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন?